হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু লালটুস কেবিন। আজকে সকালবেলা মাংস আনবো ঠিক করেছিলাম, আর তারপর দেখলাম দিয়া আর মা মিলে দুজনে প্ল্যান করলো, বললো যে মাংস আজকে আনতে হবে না। তো দুপুরবেলা রান্না করেছিল ইঁচড়, তারপর মাছের ঝোল, যেগুলো খেয়ে আমার মানে খুব একটা বেশি ভালো লাগেনি। ভেবেছিলাম যে মাংস আমাকে খেতেই হবে। তো বিকেল হতে না হতেই আমি দিয়াকে বললাম চলো বাগবাজার যাই। লালটু কেবিনের অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, তো সে কারণে ভাবলাম ওখানে গিয়ে একটু চিকেন খেয়ে আসি। আর এখানকার সব থেকে বেশি রিকমেন্ডেবল হচ্ছে ভাপা চিকেন। ভাপা চিকেন খেলাম, ভাপা চিকেনের দাম ছিল হচ্ছে 100 টাকা। আর তারপর ওটা খেয়ে মন বললো না, ভাবলাম যে আরো কিছু খেতে হবে, তো সেখানে নিলাম চিকেন ওয়ান্টান। আর তারপরে এটারও দাম ছিল 100 টাকা। আর তারপর এত গরমের মধ্যে ওইগুলো খেলাম। তো খেয়ে তারপর দেখলাম যে প্রচন্ড গরম লাগছে, তাই জন্য ভাবলাম একটু গঙ্গার ধারে যাই। যেহেতু সামনেই গঙ্গা, তো তারপর গঙ্গা ধারে গিয়ে একটু কেত মারছিলাম, ভিডিও করছিলাম। আহ, আর তারপর কয়েকটা ছবি তুললাম। আর তারপরেও দেখলাম যে আমাদের মন ভরছে না। আহ, যেহেতু দুপুরবেলা চিকেন খাওয়া হয়নি আমার, তো সে কারণে বিকালবেলা ওখানে গিয়ে চিকেন খেলাম। তারপর মনে হলো যে না, শুধু চিকেন খেলে হবে না, এবার আমাকে মাটনও খেতে হবে। তো সে কারণে আসার সময় তাড়াতাড়ি করলাম মাটন বিরিয়ানি আনবো বলে। আর ওখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। বিরিয়ানি নেওয়ার প্ল্যান ছিল নাগের বাজারে দাদাভাই থেকে। তো সে কারণে আর এমনিতেও দাদাভাই বিরিয়ানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে আমাদেরকে যেতেই হবে, না হলে আর মাটন বিরিয়ানি পাবো না। ওই লাস্টে পড়ে থাকে আলু বিরিয়ানি। তাই তাড়াতাড়ি করে হাওয়া খেতে খেতে বাইকে করে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম দাদাভাইতে। আর তারপর সেখান থেকে বিরিয়ানি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আর খুব ভালো লাগছিল রাইডটা করতে। আর এত গরমের মধ্যে জাস্ট হাওয়াটা খুব ভালো ফিল করছিলাম। বিরিয়ানি শুধু কোয়ান্টিটিটা একবার দেখো, খুবই বেশি কোয়ান্টিটি থাকে দাদাভাই বিরিয়ানির, কিন্তু ডিম থাকে না, এটা একটা খারাপ জিনিস। আর মাটনের পিসটা দেখো, খুবই বড়। আর আমরা এটা খেলাম, খুব এনজয় করলাম। তো টাটা, গুড নাইট।